দুপুরে 1টার সময় এসে আমরা পৌঁছে গেছি। তারপরে ঠাকুর বসিয়ে ঠাকুর স্নান করিয়ে সিঙ্গার করিয়ে পূজা দিয়ে ঠাকুরের একটু বাল্যভোগ দিয়ে এবার আমরা রান্নাতে বসবো, রান্না করে ভগবানের ভোগ দিব। শ্রীমদ্ ভাগবত ভগবান কি আরতি পাপিयों को पाप से ही आरती। श्रीमद् भागवत ये अमर ग्रंथ ये मुक्ति पंथ ये पंचम वेद निराला है, नव ज्योति जगाने वाला है। हरि नाम योगी हरि राम योगी, ये भागवत महिमा की आरती पापियों को पाप से गीता। श्रीमद् भागवत भगवान की है आरती पापियों को पाप से गीता। ये शांति गीति पावन पुनीत पाप कंपान वाला, हरि दर्शन कराने वाला ऐसा। ये शांति गीति पावन पुनीत पापों को मिटाने वाला, हरि दर्शन कराने वाला ये। ये सुख करनी ये दुख हरनी, ये सुख करनी ये दुख, श्री मधुसूदन की आरती। श्री भागवत भगवान की है आरती पापियों ये मधुरपुर सत पंथकुल सत मार्ग दिखाने वाला, डिगरी बनाने वाला ये मधुरपुर। श्री राम योगी घनश्याम योगी, श्री राम योगी घनश्याम योगी, हे भागवत महिमा की आरती पापियों को पाप से छुटा। श्री भागवत भगवान की हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे आगे चलो बड़ा तुम चले जाओ। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम
Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama, Rama Rama Hare Hare, Hare Krishna Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama, Brage prasiddham navanita chauram, Brage prasiddham navanita chauram, Gopanganananta dukula chauram, Gopanganananta অনেক জন্মার জিত পাপ চৌরাম, অনেক জন্মার চৌরাগ্রগণ্ডম পুরুষম নমামি, শ্রীরাধিকায়া হৃদয়স্য চৌরম, শ্রীরাধিকায়া নবম্বুদল শ্যামল কান্তি চৌরম, নবম্বুদল পদাশ্রিতানন্ত সমস্ত চৌরম, চৌরাগ্রগণ্ডম পুরুষম নমামি, অকিঞ্চন কৃত পদাশ্রিতয়া করতি বৃক্ষাং পতিগেহহীনাম, কেনাপি অপি বিষম চৌরদৃগ, দৃষ্টাশ্রুতাবান জগত্রে অপি, যদিও নামাপি হরের বিশেষং, গিরি প্রণামাপি পাপরাশীনাম, আশ্চর্য রূপম নন চৌরদৃগম, দৃষ্টশ্রুতাবান ময়া কদাপি, ধনঞ্চ মানঞ্চ তদ্বিন্দ্রিয়াণি, প্রাণশ্চরিতা মম সর্বমেব, প্রলয়সে পুত্র ধৃতুত চৌর, দ্বিতীয়চ্চ ভক্তিদম নাশি মায়া নির্বাতন, ছিন্নং শিগূরম যমপাশবন্ধনং, ভিন্নং শি ভীমং ভবপাশবন্ধনম, ছিন্নং শি সর্বস্য সমস্ত বন্ধন, নৈবাত্মানো ভক্ত প্রীতো তু বন্ধম, মতমানো সে তাম রাশি ঘুরে, কারাগৃহে দুঃখ মায়া নিবদ্ধ, লবস্য হে চৌর হরের চিরায়, সচর্য দোষ চিতমে বদন্ডম, কারাগৃহে বস সদা হৃদয় মদিয়ে, সদা হৃদয় মদিয়ে, মদভক্তি প্রসদীর বন্দনিশ্চল সনা, তং কৃষ্ণ হে প্রলয় কুপিসাদিরপি, সর্বস্য চৌরং হৃদয়ানাং ভজামি, সর্বস্য চৌরং হৃদয়ানাং
चरितम श्री श्री चौराग्रगण्य पुरुषोत्तमष्टकम संपूर्णम बोला पुरुषोत्तम की पुरुषोत्तम भगवान की जय जय श्री राधे श्याम निताई गौर हरि हरि। शुद्धि गौर भक्तबृंदगण, आज আমরা গৌর কথা আস্বাদন করব, গৌর লীলা আস্বাদন করব, গৌর মহিমা শ্রবণ করব। আজ গৌর মহিমা শ্রবণ করার জন্যই আমরা সবাই এখানে সমবেত হয়েছি। কেউ হয়তো মনে করতে পারেন যে গৌর লীলার কথা শুনলে আমাদের কি লাভ হইবে। তদুত্তরে ভাগবতের মাহাত্ম্যে বর্ণন করে গেছে, ভগবানের লীলা কথা যে ব্যক্তি শ্রবণ করবে তিনি কোটি জন্মার্জিত পাপ থেকে মুক্তি লাভ করতে পারবেন, এক দুই জন্ম নয়। তেষাং নিত্য মহাভাগ ও মহাভাগেষু মত কথা বলছেন, সাধু মুখে হরিকথা শ্রবণের এমনটাই শক্তি। তো মহাপ্রভু যে স্বয়ং ভগবান, তিনি যে কলিহত জীবকে উদ্ধার করার জন্য এসেছেন, এই কথা অনেক শাস্ত্র পুরাণেই আলোচনা করা আছে। কোনো কোনো শাস্ত্রে প্রকাশ্যভাবে বলেছেন, কোথায়ও একটু লাক্ষণিক করতে বলেছেন, কোথায়ও একটু ঢেকে বলেছেন। বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন পুরাণের আবির্ভাব হয়েছে এবং সবটির মধ্যেই কিছু না কিছু ভাবে গৌর কথা আছে। যস্য ভাগবতম শাস্ত্রম বাচয়েত অর্থত অহনিশিম জন্মকোটিকৃতং পাপম নশ্যতে নাত্র সংশয়। যে মনুষ্যগণ অর্থবোধ সহকারে ভগবত লীলাকথা শ্রবণ করেন, কারণ আমাদের অধিকাংশ গ্রন্থ সংস্কৃতে লেখা, এবার যে যে ভাষার ভাষী তাকে সেই ভাষার অনুবাদ করা আছে। বাংলা বলেন, হিন্দি বলেন, ইংরেজি বলেন, উর্দু বলেন, আরবি বলেন, কত রকম ভাষা আছে। তো সেই সমস্ত ভাষাতে ট্রান্সলেশন করে অনুবাদ করে দেওয়া আছে। অর্থবোধ সহ যদি কেউ ভগবানের লীলাকথা শ্রবণ করেন, তাহলে কোটি জন্মের পাপ তার ভস্মীভূত হয়ে যায়। এই জন্য এক হলো শ্রীমদ্ ভাগবত, এক হলো শ্রীমদ্ ভগবত গীতা, এক হলো দেবী ভাগবত, এক হলো লঘু ভাগবত, এক হলো বৃহৎ ভাগবত, এক হলো মন্ত্র ভাগবত, আর এক হলো চৈতন্য ভাগবত। চৈতন্য ভাগবতে আদি মধ্য অন্ত মহাপ্রভুর সমস্ত লীলার কথা বর্ণন করা আছে, বুঝলেন? এই জন্য ওখানে 3 খণ্ডে বিভক্ত করে বর্ণন করে। শুধু তো খালি চৈতন্য ভাগবতেই এমন আছে এমন নয়, মহাপ্রভু লীলাকথা চৈতন্য চরিতামৃত গ্রন্থ, চৈতন্য ভাগবত গ্রন্থ, চৈতন্য মঙ্গল গ্রন্থ, চৈতন্য চন্দ্রোদয় নাটক গ্রন্থ, অমিয় নিমাই চরিত্র আর ভক্তি রত্নাকর, এই 5টি গ্রন্থতে সেই সময়ে মহাপ্রভুর আমলে এই সমস্ত রচনা হয়েছিল এই গ্রন্থগুলা। সুতরাং যারা যারা মহাপ্রভুর সঙ্গে লীলা করেছেন, চলাফেরা করেছেন, উঠা বসা করেছেন, খাওয়া দাওয়া করেছেন, সমস্ত লীলার সহায়ক রূপে ছিলেন, তারাই এই গ্রন্থ রচনা করে গিয়েছেন। এটা কোনো কাল্পনিক গ্রন্থ নয়, কোনো অনুমান গ্রন্থ নয়, প্রামাণিক গ্রন্থ। আচ্ছা, এই জন্য মহাপ্রভু লীলাকথা শ্রবণ করলে আমাদের প্রেম ভক্তি লাভ হয়। একটা কথা আছে জানেন কি, গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে যার যতটা প্রেম ভক্তি লাভ হইবে গৌর চরণে, তিনি ততটাই রাধা কৃষ্ণের প্রেম ভক্তি লাভ করতে পারবেন। এই হলো মূল কথা। এই জন্য আমাদের মহাজন কি বলছেন, শ্রীগৌর মণ্ডল ভূমি যেবা জানবে চিন্তামণি, তার হবে ব্রজভূমে বাস। গৌরমণ্ডল না জানলে ব্রজমণ্ডলকে চিনতে পারবেন না, বুঝতে পারবেন না। এই জন্য আমাদের মহাজনগণ
আগে পঞ্চতত্ত্বের উপাসনা করেন, তারপর রাধা গোবিন্দের উপাসনা। মন্ত্রের সময় আগে পঞ্চতত্ত্বের মন্ত্র জপ, তারপর রাধা গোবিন্দের মন্ত্র জপ। হরিনাম জপের আগেও আগে পঞ্চতত্ত্বের নাম জপ করতে হয়, তারপরে হরিনাম জপ করতে হয়। লীলাস্মরণ করতে গেলেও আগে পঞ্চতত্ত্বের মন্ত্র জপ করতে হবে, চিন্তন জপ করতে হবে, তারপরে রাধা গোবিন্দ লীলা স্মরণ করতে হবে। এইভাবে বর্ণন করে গিয়েছেন। উক্তং ভাগবতং নিত্যম কৃত্যম চম হরিচিন্তনম তুলসী পুষণম চৈব ধনুনাং সেবনাং সমম। বলছেন নিত্য ভাগবত পাঠ করবেন, শ্রীমদ্ ভাগবত পাঠ হোক আর চৈতন্য ভাগবত পাঠই হোক, মহাপ্রভু লীলাই হোক। নিত্য হরিকথা শ্রবণ করবেন, নিত্য হরির ধ্যান করবেন, নিত্য হরিকে প্রণাম করবেন, নিত্য তুলসীকে জলদান করবেন, নিত্য গোমাতার সেবা করবেন। এই চারটি ধর্ম সমান ফল দান করে থাকে। একটা গো সেবা করলে আপনি যে ফল পাবেন, গোমাতার সেবা করলে, একটা তুলসী গাছে জল দিলে আপনি যে ফল পাবেন, শ্রী হরির ধ্যান করলে আপনি যে ফল পাবেন, হরির কথা শুনলেও সেই ফলই পাবেন। তাই হরি কথা শ্রবণে এমনটাই শক্তি। ভাগবত রূপে সাক্ষাৎ গৌর অবতার। এই যে চৈতন্য ভাগবতে গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা কথা আছে, চৈতন্য চরিতামৃতে মহাপ্রভুর লীলা কথা আছে। এক একটা সূত্রের শত শত ধারায় ব্যাখ্যা আছে, বলেছে। এই বিশাল গভীর ভক্তিরস। ভাগবত রূপে সাক্ষাৎ কৃষ্ণ গৌর অবতার। শ্রীকৃষ্ণের প্রপঞ্চ বিভূতি চতুর্বিধ বিগ্রহে প্রকাশ হয়েছে। ভগবান চারটি স্থানে সর্বদা বাস করেন। কোথায় কোথায়? এক হলো ভাগবত, এক হলো তুলসী, এক হলো গঙ্গা, আর এক হলো ভক্তগণের হৃদয়। এই চার স্থানে ভগবান বাস করেন। মহাপ্রভু প্রতিদিন চার স্থানেও বাস করতেন। শ্রীবাসের অঙ্গনে, শচীর রন্ধনে, নিত্যানন্দের নর্তনে, রাঘব ভবনে। এই চারটি স্থানে সর্বদা। এই সামনেই আসতেছে আমাদের চিরাদধির উৎসব, রঘুনাথ দাস গোস্বামী পাদের দণ্ড মহোৎসব। মহাপ্রভু নীলাচলে ছিলেন, কিন্তু যখন ভোগ লাগানো হয়েছে সঙ্গে সঙ্গে সে উপস্থিত প্রকট। একমাত্র নিত্যানন্দ প্রভু দেখতে পেয়েছেন, আর কেউ দেখতে পান নাই। এসে বসে গেছেন, প্রসাদ খেতে শুরু করেছেন। সচিমা যখন রান্না করেন, মহাপ্রভু চলে আসেন রান্না, কিন্তু নীলাচলে সবাই দেখতে ওখানে আছেন। শিবাসঙ্গনে কীর্তন হচ্ছে, মহাপ্রভু প্রকট নৃত্য শুরু করে দিয়েছেন। কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়, সবাই সবকিছু দেখতে পায় না। তাই ভগবান তুলসী বৃক্ষে তো আছেন, আমরা যখন জল দিই ভগবানকে দেখতে পাই না। আমরা যখন আরতি করি, প্রণাম করি, প্রদক্ষিণ করি, ভগবানকে দেখতে পাই না। কিন্তু ভগবান সর্বদা তুলসীতেই অবস্থান করেন। চতুর্বিধা বিগ্রহ এই চারি সনে। যদিও এই চারটি মূর্তির মধ্যে সহসা আমরা ভগবানকে দর্শন করতে পাই না, তথাপিও এই চারটি বস্তুর মধ্যে ভগবান সর্বদা অবস্থান করেন। তাই চৈতন্য ভাগবত, দুই স্থানে ভাগবত নাম শুনি মাত্র, এক ভাগবত ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত ভক্তি রস পাত্র। ভক্তকে ভাগবত বলা হয়েছে কেন? বলে ভক্ত ভাগবত না থাকলে তোমারই গ্রন্থ ভাগবত কে আস্বাদন করবে? এই জন্য ভক্ত ভাগবত। শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রী চৈতন্য ভাগবত শ্রী গৌরাঙ্গের অঙ্গ। এই যে চৈতন্য ভাগবত গ্রন্থ, মহাপ্রভু সমস্ত কলেবর, সমস্ত লীলা কথা বর্ণনা আছে। তাহাতে কইন যত গৌর লীলা রঙ্গ। ভাগবত পুজিলেই গৌরের পূজা হয়, ভাগবত পঠন পাঠন ভক্তির সময়। যে গ্রন্থতে ভগবানের লীলা কথা বর্ণন করা আছে,
সেই গ্রন্থের পূজা করলেই ভগবানের পূজা করা হয়ে যায়। গ্রন্থটাকে 3 খণ্ডে বিভক্ত করা হয়েছে, আদি, মধ্য, অন্ত। আদি, মধ্য, অন্ত ভাগবত এই কয় বিষ্ণু ভক্তি নিত্য সিদ্ধ অক্ষয় অব্যয়। যে কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ, বাসুদেব ঘোষ বলে হরিজুর হাত। তিনি দেখতে পেয়েছিলেন যে যিনি গৌর তিনি কৃষ্ণ আর তিনি হলেন জগন্নাথ। তাই মহাপ্রভু সচল জগন্নাথ। আর পুরীতে মন্দিরে যে আছেন অচল জগন্নাথ, মানে মন্দির থেকে বেরোন না বলে অচল। বৎসরে একবার তিনি বেরোচ্ছেন, না 2 বার বেরোন। একবার বেরোন ওই স্নান যাত্রার সময়, আর একবার রথযাত্রার সময় বেরোচ্ছেন, আর একবার বেরোন চন্দন যাত্রার সময়। চন্দন যাত্রার সময় নৌকা বিলাস হয় জগন্নাথের, বুঝেছেন, নরেন্দ্র সরোবরে, তখন সেখানে যাওয়া হয়। যাই হোক, বিষ্ণু ধর্ম উত্তর গ্রন্থে বলেছেন, ভগবান নিজে বলেছেন, মত কথা বাচকং নিত্যম, প্রতিদিন একটু একটু হলেও আমার কথা বলবে। মত কথা শ্রবণে রতম, যদি গ্রন্থ পাঠ করতে না পারো তাহলে শুনো। এক পাঠ করলে যে ফল পাবেন, শুনলেও আপনি সেই ফল পাচ্ছেন। মত কথা প্রীতিমানসম, আমার কথাতে তোমার মন লাগাও, তাহলে নাহম তেজ্জামি তৎনার, তাহলে আমি তোমাকে কখনো ত্যাগ করব না। যে ব্যক্তি প্রতিদিন আমার লীলা কথা পাঠ করে, যে ব্যক্তি প্রতিদিন আমার লীলা কথা শ্রবণ করে, আমি কখনো তাকে ত্যাগ করি না। সে আমার খুব প্রিয়, আমি তার হৃদয়ের মধ্যে গিয়ে বসি, সে আমার হৃদয়ের মধ্যে বসে। তেষাং খিন্নং মহতে পাপং বর্ষ কোটি সমুদ্ভবম, বিপ্রেন্ড নাস্তি সন্দেহ যো শুন্নতি হরের কথা। যারা প্রতিদিন ভগবানের লীলা কথা শ্রবণ করেন, তাদের শরীরে তিল মাত্র পাপ থাকে না। পূর্ব জন্মের যত পাপ আছে, কোটি জন্মের যত পাপ আছে, পূর্ব জন্মের সমস্ত পাপ ভস্মীভূত হয়ে যায়, ইহাতে বিন্দু মাত্র সন্দেহ। কিন্তু অল্পভাগ্যে হরিকথা শ্রবণে রুচি আসে না। হরিকথা শ্রবণ করতে গেলে বহু জন্মের পুণ্য ফল লাগে, না হলে হরিকথা শ্রবণে রুচি আসবে না। অন্যান্য জিনিসে এদের খুব রুচি, কিন্তু হরিকথা শ্রবণে রুচি নাই, কারণ পূর্বজন্মের স্বীকৃতি নেই, পূর্বজন্মের পুণ্য নেই। জন্মান্তরে ভবতে পুণ্য তাবৎ ভাগবতম লবেৎ, জন্মান্তরের পুণ্য যদি একত্র সঞ্চিত হয়, তাহলে ওই ব্যক্তির ভগবানের লীলা কথা শোনার ইচ্ছা হয়, সুযোগ হয়, সুবিধা হয়, রুচি আসে। না হলে হরিকথা শ্রবণে রুচি আসে না। তাহলে অনেক জন্মের পুণ্য ফল একত্রিত হলে পরেই হরিকথায় রুচি আসে। কেউ হয়তো মনে করতে পারেন যে আমরা তো হরিকথা শ্রবণ করতে যাই, কিন্তু হরিকথা শ্রবণ করে আমাদের তো রুচি বৃদ্ধি হচ্ছে না। তার কারণটা কি? বলছেন, যদি দেখো হরিকথা শ্রবণে রুচি বৃদ্ধি না হয়, তাহলে একটা কাজ করো, শুশ্রূষত শ্রদ্ধানস্য বাসুদেব কথা রুচিম সন্মহম সেবয়াং বিপ্রাং পুণ্যতীর্থান সেবত। তাহলে কিছুদিনের জন্য কোনো পবিত্র তীর্থে চলে যান, কিছুদিনের জন্য বৃন্দাবন ধাম বা নবদ্বীপ ধাম বা জগন্নাথ পুরী ধাম এরকম তীর্থে চলে যান। সেখানে যে সমস্ত মহাত্মাগণ আছেন, সাধুগুরু বৈষ্ণব আছেন, তাদের নিঃস্বার্থভাবে সেবা করো, কোনো স্বার্থের বিনিময়ে নয়।
নিঃস্বার্থভাবে সেবা করো, তাদের কাছে বসো, দেখবেন ধীরে 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 তোমার হরিকথা শ্রবণ করা রুচি এসে যাবে, হরি কথার প্রতি শ্রদ্ধা এসে যাবে, হরি কথার প্রতি বিশ্বাস এসে যাবে। শেষে দেখবেন হরি কথা না শুনলে ভালোই লাগে না, সংসারের কথা তখন আর ভালো লাগে না, হরি কথা শুনলেই ভালো লাগে। তাই মহতের সেবা, মহতের সঙ্গ, মহতের অল্প সেবাতে, মহতের অল্প সঙ্গতেও আমাদের ভাগ্যের উদয় হয়ে যায়। ভাগ্যোদয়ন বহু জন্মার্জিত সমার্জিতেন সৎসঙ্গায়নম চ লভতে পুরুষম ইয়াদবা। এই সৎসঙ্গের এমনই মহিমা, বহু জন্মের অর্জিত পুণ্য সঞ্চয় হলে পরেই মানুষ সাধুসঙ্গ লাভ করিবার সুযোগ পায়, সময় পায়, আর সাধুমুখে হরিকথা শ্রবণ করারও সুযোগ পায়। সাধুমুখে হরিকথা শ্রবণ করতে করতে তার হৃদয়ের অজ্ঞানরূপী অন্ধকার দূর হয়ে যায়, তার মোহ, তার মদ, তার গর্ভ সব নাশ হয়ে যায় এবং তার হৃদয়ে বিবেকের জাগ্রত হয়। একমাত্র হরিকথা শ্রবণের দ্বারাই হরিকে লাভ করা যায়। তাই শৃণ্যতাংশ কথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তনাৎ হৃদস্ততো হি বদরাণি বিদুর নীতি সুহৃদসমাম। ভগবানের নাম, ভগবানের রূপ, ভগবানের গুণাদি লীলা কথা যদি কেউ মনে করে আমি শ্রবণ করতে যাব, ভগবান তখনই তার হৃদয়কে জড়িয়ে বসে যান। মনে আছেন, সে আমার লীলা কথা শোনার জন্য যাচ্ছে, অতএব সে আমাকে ভালোবাসে। সে যদি আমাকে ভালো নাই বা বাসত, তাহলে এই রাতের অন্ধকারে ঝড় বৃষ্টির মধ্যে এত দূর থেকে আসতো আমার কথা শুনতে? অতএব আমি তার হৃদয়ের মধ্যে গিয়ে বসব। তাই শ্রবণাঙ্গ ভজন ব্যতী থেকে অন্য কোনো ভজনের সূত্র ঘটে না। আমরা যে ভজন করতে যাব, ভজনে 64 প্রকার পদ দেওয়া আছে, তার মধ্যে প্রথম অঙ্গ হল শ্রবণ। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্য সৈক্য আত্মনিবেদনম। সবার আগে শ্রবণ। ভাগবতে এই কথা বর্ণন করে গিয়েছেন। অতএব গৌর লীলার কথা না শুনলে কখনো গৌরের চরণে প্রেম ভক্তির উদয় হয় না। কৃষ্ণ কথা না শুনলে কৃষ্ণের চরণে প্রেম ভক্তির অতিমতি আসবে না। যে ব্যক্তি ছোটবেলার থেকে যা শুনে আসতেছে তার প্রতি তার আগ্রহ, যার ঘরে যে সমস্ত দেবতার পূজা হচ্ছে, জন্মের পর থেকে দেখতেছে আমার মা বাবা অমুক দেবতার পূজা করে, অমুকের পাঁচালি পড়ে, অমুকের গল্প শোনায়, অমুকের মহিমার কথা বলে, সেও অমুকের ভক্তি হয়ে যায়। এটি তো দেখেন রুক্মিণী জন্মের পর থেকে বিবাহের পূর্ব পর্যন্ত কোনোদিনও শ্রীকৃষ্ণকে দেখে নাই। রুক্মিণী জন্ম নিয়েছে বিদর্ভ দেশে, আর কৃষ্ণ বৃন্দাবনে। তারপরে মথুরা গেলেন, তারপরে দ্বারকা চলে আসলেন। কোথায় বিদর্ভ দেশ আর কোথায় দ্বারকা? কিন্তু দেবশ্রী নারদ তীর্থ ভ্রমণ করতে করতে প্রায়ই বিদর্ভ দেশে যেতেন। রুক্মিণীর বাবার নামও ছিল ভীষ্ম। ওনার কাছে বসতেন, কৃষ্ণ কথা বলতেন, আর রুক্মিণী পাশে বসে শুনতো। শুনতে 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 কৃষ্ণকে ভালোবেসে ফেলল। শেষে আমি কৃষ্ণ ছাড়া অন্য কাউকে বিয়ে করবই না, আমি কৃষ্ণকেই বিয়ে করব। এই জন্য যার কথা শুনবেন তার প্রতি আপনার শ্রদ্ধা ভক্তি প্রেম বৃদ্ধি হইবে। তেষু নিত্য মহাভাগ মহাভাগেষু মত কথা সমবন্তিম হিতার নির্ণম দূষিতাংশ প্রবদ্ধনম। যে সকল সাধু গোষ্ঠীর মধ্যে প্রতিদিন আমার লীলা কথা আলোচনা হয়ে থাকে, আর যাহারা সাধুমুখে বিগলিত সেই কথা শ্রবণ করেন, তারা সমস্ত পাপ থেকে উদ্ধার হয়ে যান, মুক্ত হয়ে যান, পবিত্র হয়ে যান।
এই জন্য সাধুমুখী হরিকথা শ্রবণ। এই প্রসঙ্গে একটা উদাহরণ তুলে ধরেছেন। মহাপ্রভুর আত্মীয় জ্ঞাতি গোষ্ঠী একজনের নাম ছিল প্রদ্যুম্ন মিশ্র। তো তিনার মধ্যে একটু অহংকার ছিল কি, আমি ব্রাহ্মণ। তো আমি ব্রাহ্মণ, আমি আবার কার মুখে পাঠ শুনতে যাব? বুঝতে পেরেছেন? নিজের একটা সম্মানের ব্যাপার আছে না? কারণ অধিকাংশ জায়গায় দেখা যায় নিচু জাতের লোকেরাই পাঠ করে, ব্রাহ্মণ বৈষ্ণব পাঠ করে এমন পাঠক কম পাওয়া যায়। বুঝলেন? ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এরাই ভাগবত পাঠ, ভাগবত বক্তা, হ্যাঁ, দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে। তো তিনার একটা কুলের গর্ব আছে, আমি ব্রাহ্মণ, আমি মহাপ্রভুর অমুক, আর আমি যাবো শূদ্র বেটার মুখে পাঠ শুনতে, আমি যাবো অমুকের মুখে পাঠ শুনতে। একদিন মনে মনে চিন্তা করলেন যে আমি মহাপ্রভুর কাছে পাঠ শুনতে যাব। মহাপ্রভু তখন সন্ন্যাস গ্রহণ করে নীলাচলে ছিলেন। তিনি নীলাচলে মানে শেষ দিকটা, নীলাচলে থাকা শেষ দিকটা। তো শেষের 12 বছর তো মহাপ্রভু নীলাচল থেকে বেরোন নাই কোথায়, গম্ভীরাতে ছিলেন। রাধাকান্ত মঠ এখনো আছে, সেই মঠ, একে বলে গৌর গম্ভীরা, যে 12 বছর একটা ঘরের মধ্যে ছিলেন মহাপ্রভু, গৌর গম্ভীরা। তো মহাপ্রভুর অন্তরঙ্গ পার্শ্বদ হল স্বরূপ দামোদর, রায় রামানন্দ, সার্বভৌম ভট্টাচার্য, আরো অনেকে আছে। তো কেউ যদি যায় মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করতে, দেখা করতে, আগে স্বরূপ দামোদরের সঙ্গে দেখা করতে হবে। স্বরূপ দামোদর যদি অনুমতি দেন তবে আপনি ভিতরে যেতে পারবেন মহাপ্রভুকে দেখতে, না তো বা নয়। মহাপ্রভুর একেবারে গোষ্ঠী জ্ঞাতি গিয়ে উপস্থিত হয়েছেন প্রদ্যুম্ন মিশ্র জগন্নাথপুরীতে। গিয়ে বলছেন, আমি হলাম তোমাদের মহাপ্রভুর অমুক। বুঝলেন? তো আমি এসেছি নীলাচলে, তার সঙ্গে দেখা করতে চাই। স্বরূপ দামোদর বললেন, দেখেন তিনি তখন সন্ন্যাস গ্রহণ করে নিয়েছেন, সন্ন্যাস গ্রহণ করার পরে আর কোনো রক্তের সম্পর্ক থাকে না, আর কোনো জ্ঞাতি গোষ্ঠী সম্পর্ক থাকে না। আপনাদের কেউ মরলেও ওনার অসুস নেই, কেউ জন্মগ্রহণ করলে অসুস নাই, আর উনিও যদি নিত্যলীলা প্রাপ্ত হয়ে যান আপনাদেরকে অসুস পালন করতে হবে। বুঝলেন? আর সন্ন্যাস গ্রহণের পর থেকে মহাপ্রভু কোনো সংসারের কথা শুনেন না। আমি তোমার অমুক, অমুকের মা অমুক, অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক, এই যে সংসারের কথা, সংসারী কথা, বিষয়ী কথা, এই সমস্ত কথা মহাপ্রভু শুনেন না। কেউ যদি গিয়ে বলে এতে ওনার ওপর দুঃখ হয়, কষ্ট হয়। অতএব আপনি যাবেন পরিচয় দেওয়ার জন্য, ভালো মন্দ জিজ্ঞাসা করার জন্য, ওভাবে তো আপনাকে পাঠানো যাবে না। কিন্তু আমি এত কষ্ট করে আসলাম বাংলাদেশ থেকে, সিলেট থেকে। হ্যাঁ, একটা উপায় আছে, আপনি গিয়ে দণ্ডবত প্রণাম করে বলবেন, আমি কটা কৃষ্ণ কথা শুনতে চাই আপনার মুখ থেকে। তবেই দেখেন বসে যাবেন মহাপ্রভু, ঘন্টার পর ঘন্টা আপনার সঙ্গে কৃষ্ণ কথা হবে। কিন্তু সংসারে কোনো কথা উনি শুনবেনও না, বলবেন না। তো বললে উনি রেগে যাবেন, দুঃখ পান। অত পরিচয় দেওয়ার দরকার নেই, আপনার পরিচয় তো আপনার মনে আছেই, বাস। পরিচয় দেওয়ার দরকার নেই। আপনি গিয়ে সোজা দণ্ডবত প্রণাম করে বলেন যে আমি একটু কৃষ্ণ কথা শোনার জন্য এসেছি, আপনি আমাকে কৃষ্ণ কথা বলুন। বুঝিয়ে দিলেন, শিখিয়ে দিলেন। প্রদ্যুম্ন মিশ্র হ্যাঁ গিয়েছিল না কৃষ্ণ কথাই শুনতেই, কারণ তিনার মনে একটা অহংকার ছিল, আমি ব্রাহ্মণ, ব্রাহ্মণদের মুখ থেকে শুনবো।
আমি ক্ষত্রিয় বৈশ্য শূদ্রের মুখের থেকে হরিকথা শুনতে যাবো কেন? এটা ছিল ওনার একটা অহংকার, এটা ছিল একটা গর্ব। যাই হোক, মহাপ্রভুর কাছে গিয়ে দণ্ডবত প্রণাম করে বলছেন, প্রভু আমাকে একটু কৃষ্ণ কথা শোনা। মহাপ্রভু তো অন্তর্যামী, এতে স্বয়ং ভগবান, এনার তো জানার কিছু বাকি নাই। আমার অমুক এসেছে, তার ভিতরে জাতিগত একটা অহংকার আছে, অভিমান আছে। মহাপ্রভু বলছেন, আমি তো কৃষ্ণ কথা জানি না, আমি নিজেই রায় রামানন্দের কাছে যাই কৃষ্ণ কথা শোনার জন্য। সুতরাং তুমিও সেটাই গিয়ে কৃষ্ণ কথা শোনো। রসিক ভক্তের নিকট হইতে কৃষ্ণ কথা শুনতে হয়। অতঃপর প্রদ্যুম্ন মিশ্র রায় রামানন্দের বাড়ির দিকে রওনা হলেন। মানুষকে জিজ্ঞাসা করছেন রায় রামানন্দ কোথায় থাকেন, কোথায় থাকেন, জিজ্ঞেস করে করে রওনা হলেন। রায় রামানন্দের কাছে গিয়ে উপস্থিত হলেন, কিন্তু রায় রামানন্দ তখন একটা বিশেষ কাজে ব্যস্ত। তিনি বাড়িতেই আছেন, কিন্তু এমন একটা বিশেষ কাজে ব্যস্ত, 2-3 ঘন্টার মধ্যে তিনি আসতে পারবেন না। ওখানে পাহারাদার আছে, প্রহরী আছে। প্রহরীর কাছে গিয়ে বলছেন, আমি মহাপ্রভুর অমুক সম্পর্কে, আমি মহাপ্রভুর অমুক, মহাপ্রভু আমাকে পাঠিয়েছেন রায় রামানন্দের মুখ থেকে হরিকথা শুনতে। রায় রামানন্দকে আমি তো হরিকথা শুনতে চাই। প্রহরী বলছে, ইনি তো এখন একটা বিশেষ কাজে ব্যস্ত আছেন, এই সময়ের মধ্যে তো তিনি আসতে পারবেন না, অন্তত 2-3 ঘন্টার সময় আপনাকে বসতে হবে। কি আমার কাজ রে বাবা, 2-3 ঘন্টা বসতে হবে? 2-3 ঘন্টা বসে হরিকথা শুনবো কখন? আরে কাজ, বিশেষ কাজ আছে। কি কাজ বাবা, শুনি তো দেখি। রায় রামানন্দ সংস্কৃত ভাষায় একটা নাটক লিখেছে। নাটকের নাম হলো জগন্নাথ বল্লভ নাটক। এত বড় পাণ্ডিত্য। আচ্ছা, তো এই নাটকের রিহার্সেল দেওয়ার জন্য কিছু জগন্নাথের দেবদাসীরা আসে। এদের বয়স অল্প, দেখতে সুন্দর, রূপসী, রূপবতী। এরা গুপ্ত দরজা দিয়ে আসে, এসে তারা ওই কাপড় চোপড় রেখে দিয়ে স্নান করবে, তারপরে শৃঙ্গার করবে, তারপরে এই কানের যে পোশাক, এই ড্রেস পরবে, পরে নাটকের রিহার্সেল শুরু হয়ে গেল। রায় রামানন্দ নিজের হাতে এদেরকে স্নান করিয়ে দেন, বসন করিয়ে দেন, শৃঙ্গার করিয়ে দেন, তারপরে এদেরকে রিহার্সেল দেন। নাটকের ভঙ্গি অনুসারে কখন কিভাবে হাত নাড়াতে হবে, কোথায় মুখ নাড়তে হবে, কোথায় চোখ নাড়তে হবে, কোথায় অভিনয় করতে হবে, সব অঙ্গ ভঙ্গি সব তাদের দেখিয়ে দেন, শিখিয়ে দেন। 2-3 ঘন্টার সময় লেগে যায়। রিহার্সেল শেষ হওয়ার পরে এদেরকে আমার মুখে তুলে খাওয়াইয়ে দেন। খাওয়ানোর পরে এদের পোশাক এখানে রেখে দিল, তাদের পোশাক পরে তারা গুপ্ত দরজা দিয়ে বেরিয়ে গেল, তারপরে তিনি চলে আসে। আচ্ছা, রায় রামানন্দ কি যান? তখন তারা বলছেন, উনি তো কাইস্ত, শূদ্র। হ্যাঁ, মনটা খারাপ হয়ে গেল। আমি আসলাম মহাপ্রভুর মুখ থেকে হরিকথা শুনতে, তিনি আমার কাছে শূদ্রের কাছে পাঠিয়েছেন। আর তিনি নিজেও শূদ্রের কাছে গিয়ে পাঠ শুনেন, আবার কেমন কথা? প্রথমেই একটা খটকা লেগে গেল, রায় রামানন্দ জাতিতে শূদ্র, কাইস্ত। দ্বিতীয় খটকা, যুবতী মেয়েদেরকে এমনি স্নান করায়, কাপড় পরিয়ে দেয়, শৃঙ্গার করিয়ে দেয়, হাতে ধরে অভিনয় শিখায়। লোকটার তো স্বভাব ভালো নয়, চরিত্র ভালো নয়। অনুমান, এমন লোকের মুখে পাঠ শুনে কি লাভ হবে? যার স্বভাব ভালো নয়, যার চরিত্র ভালো নয়, যে ছোটো জাত। এই জন্য পাঠ শোনার আর তেনার সেই রকমভাবে ইচ্ছা মনে জাগল না। কিন্তু মহাপ্রভু পাঠিয়েছে, এই জন্য বসে আছেন, বসে ইটিস পুটিস করতেছেন, যাবেন কি যাবেন না, থাকবেন কি থাকবেন না, এরকমভাবে একটা ভাব হচ্ছে না।
রায় রামানন্দ সংবাদ গিয়ে পৌঁছেছে যে মহাপ্রভু একজন লোককে পাঠিয়েছেন আপনার মুখে হরিকথা শোনার জন্য। বেচারা 2-3 ঘন্টা ধরে বসে আছে, এখন তো সে চলে যাওয়ার জন্য ব্যস্ত। রায় রামানন্দ এই কথা শুনে তিনি আর প্রসাদও পেলেন না। দেবদাসীদেরকে বিদায় করে দিয়ে দৌড়ে আসে আগে প্রণাম ব্রাহ্মণ, বর্ণানাং ব্রাহ্মণ গুরু। প্রণাম ব্রাহ্মণ ঠাকুর, আপনি মহাপ্রভুর অমুখ হন, আপনি হরিকথা শুনতে আসছিলেন, আমি তো জানতে পারি নাই। যদি আসার সঙ্গে সঙ্গে জানতে পারতাম আজকে আমার নাটকের রিহার্সাল বন্ধ করে দিতাম। তথাপিও আপনার সঙ্গে বসে হরিকথা আলোচনা করতাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি বলুন কোথার থেকে আপনি ভগবানের কোন লীলা কথা শুনতে চান? বুঝেছেন, ভগবানের তো অনন্ত অনন্ত লীলা। কোথার থেকে আপনি হরিকথা শুনতে চান আমাকে বলুন, আমি সেইখান থেকে আলোচনা করে আপনার যেখানে সন্দেহ, যেখানে সংশয়, যেখানে প্রশ্ন আছে ওটার মীমাংসা করে দিব। তখন প্রদ্যুম্ন মিশ্র বলছেন, না আজকে তো বেলা চলে গেছে, এখন বসে আর কতটুকুই হরিকথা শুনবো, থাক অন্য একদিন আসবো না হরিকথা শুনতে। এটা হলো অজুহাত, বুঝলেন? এমন একটা ভঙ্গি দেখালেন, এমন একটা অজুহাত দেখালেন। রায় রামন বলে, ঠিক আছে আপনার ইচ্ছা, যখনই আসবেন একটু আমাকে আগে জানাবেন, আমি তৈরি থাকবো। হ্যাঁ ঠিক আছে, চলে গেল, হরিকথা শুনল না। বেশ কয়েকদিন গত হয়ে গেছে। আরো একদিন মহাপ্রভুকে দণ্ডবত প্রণাম করতে গিয়েছেন। মহাপ্রভু বলেন, কি হে হরিকথা শুনেছ তো রায় রামানন্দের মুখে? তখনই, আরে ওর মুখে আমি হরিকথা শুনবো? তা তো আমার বাংলাদেশেই ছিল অনেক ভক্ত, তবে বাংলাদেশ থেকে এত দূর আসার কারণ কি? আমি ব্রাহ্মণ হয়ে তার শূদ্রের মুখে হরিকথা শুনতে যাব, যে এরকম এরকম চরিত্রবান, এরকম তার আচার, এরকম তার ব্যবহার, এরকম তার এর মুখ থেকে হরিকথা শুনবো? মহাপ্রভু মাথায় হাত দিয়ে বসে গেছেন। তুমি ভুল করেছ, ভুল বুঝেছ। রায় রামানন্দ কোনো সাধারণ ব্যক্তি নয়, বুঝেছেন? ইনি ছিলেন দাপর যুগের বিশ্বকাশক। সাধারণ ব্যক্তি তো নয়। এই জন্য তার শরীরের মধ্যে কোনো কাম ভাব নাই, তার শরীরের মধ্যে আছে প্রেম ভাব, কিন্তু প্রেমিক ভাব। জগন্নাথের দাসীদের সেবা করছেন, তিনি বলছেন তাদের দাসের দাসী আমি, দাসীর দাসী আমি। দাসী যখন প্রভুর সেবা করবে তখন সেখানে একটা আলাদা সম্পর্ক থাকে। আমাদের সম্বন্ধের উপর, সম্পর্কের উপর আমাদের দেহ, ইন্দ্রিয়, মন ক্রিয়া করে, কাজ করে। তুমি ভুল করেছ। এমন রসিক ব্যক্তির মুখে তুই হরিকথা শুনলে না, ভুল করেছ। যাও তার মুখে হরিকথা শুনো। এই জগতে এই জন্মে তিনি শূদ্রকুলে জন্মগ্রহণ করেছেন, তাতে কি হলো? দেখতে হবে তার ভজন। ভজন না করলে বিপ্রকুলেও কেউ উদ্ধার পাবে না। বিপ্রকুলে জন্মগ্রহণ করে কত লোক নরকে যাচ্ছে, কত লোক ভূত, পেরত, পিচাস, খাটাস, অপদেবতা, উপজনীতে গিয়ে জন্মগ্রহণ করতেছে। অতএব তুমি ভুল করেছো, যাও কৃষ্ণ কথা শোনার জন্য ওর কাছে যাও। যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা তিনি গুরু হয়। যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা তিনি গুরু হয়। তিনি আমারও গুরু,
আমি কার কাছ থেকে শুনতে যাই? কখনো গৃহস্থ দেখতে নাই, ব্রহ্মচর্য, বানপ্রস্থ, সন্ন্যাসী, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, না কোনো দেখবেন তিনি বৈষ্ণব কিনা, তিনি ভক্ত কিনা। শাস্ত্রে একটা কথাই বলছে, অবৈষ্ণবের মুখ থেকে কখনো হরিকথা শুনবে না। অবৈষ্ণবস্য মুখাদ ঘৃণ্য প্রতং হরি কথামৃতম শ্রবণম নৈব কর্তব্য সর্প উচিষ্ট পয়োযথা। অবৈষ্ণবের মুখ থেকে কখনো হরিকথা শুনিও না। আর বৈষ্ণব যে কোনো বর্ণতে হোক, আর যে কোনো গোত্রেতে হোক, আর যে কোনো আশ্রমবাসী হোক, তাতে কোনো অসুবিধা নেই। তথাপিও তার মুখে হরিকথা শ্রবণ করি। তুমি ভুল করতেছো, তোমার সিদ্ধান্ত ভুল সব। মহাপ্রভু যখন ভালো করে বুঝিয়ে বললেন, আবার গেল শোনার জন্য। গিয়ে বলছে, মহাপ্রভু পাঠিয়েছেন আপনি আমাকে কৃষ্ণ কথা শোনান। তো বলছে, কৃষ্ণ কথা কোনটা শুনবেন? কোনটা? আবার আমি তো মনে করি কৃষ্ণ কথা নামই একটা কথা আছে, তাই শুনতে এসেছি। বলে, কৃষ্ণের তো অনেক লীলা। আচ্ছা ঠিক আছে, বলেন যেটা শুনলে পরে আমার মঙ্গল হয়, আমার লাভ হয়, আমার ভালো হয়, আপনি সেটা বলুন। এবার রায় রামানন্দ আরম্ভ করে দিলেন বলা। সকাল থেকে বসেছেন, বলতে বলতে নিজেই প্রশ্ন করেন, নিজেই উত্তর দেন, নিজেই মীমাংসা করেন, এই করতে করতে সকাল থেকে সন্ধ্যা। এমন রস উঠেছে কৃষ্ণ কথাতে, সেই রসের মধ্যে দুজনই ডুবে গিয়েছেন, বুঝলেন? এমনভাবে ডুবেছেন যে বেলা যে কটা বাজতেছে কোনো খবরই নেই, দুজনের চলছে না। এদিকে সূর্য অস্ত হয়ে যাচ্ছে। প্রহরী এসে বলছে রায় রামানন্দ, প্রভু বেলা তো ডুবে যাচ্ছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, প্রসাদ পাবেন কখন? আরে সর্বনাশ, আমার বাড়ি অতিথি ব্রাহ্মণ এসেছেন, আর আমি হরিকথা বলতে বলতে সন্ধ্যা হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, এখন কথা বন্ধ, আগে প্রসাদ পান, প্রসাদ পান। দেখেন, এসেছে সকালবেলা, কথা বলছেন, কোথায় গেল বাল্যভোগ আর কোথায় গেল দুপুরের খাওয়া দাওয়া? কিছুই নেই। হরিকথা রসে এমন ডুবে গিয়েছেন, নাই কোনো ক্ষুধা, নাই কোনো পিপাসা, খালি চলছেই চলছে। সন্ধ্যা হয়ে গেছে, কোনো খবরই নেই, বুঝলেন? এইবার রায় রামানন্দ কথা বিশ্রাম দিলেন, দিয়ে বলছেন, কৃষ্ণ কথার বক্তা বলি মরে না জানিও। রায় রামানন্দ বললেন, কৃষ্ণ কথার বক্তা বলি মরে না জানিও। তো আপনি যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষ্ণ কথা বললেন, বলেন না আমি বলি নাই, আমি একটা কথাও বলি নাই। মোর মুখে কৃষ্ণ কথা বলেন গৌরচন্দ্র। এইবার দেখলেন, ভগবানের কথা ভগবানই বলান, আমি কিছুই নয়। কৃষ্ণ কথার বক্তা বলি মোরে না জানিও, মোর মুখে কৃষ্ণ কথা বলেন গৌরচন্দ্র। শ্রী চৈতন্য মহাপ্রভু মুরে বলান যে যে বাণী, তাহাই বলি ভালো মন্দ কিছুই নাহি জানি। কৃষ্ণ কথা। প্রদ্যুম্ন মিশ্রের মনে তখন সন্দেহ, ব্যাপারটা কি? মহাপ্রভু যেখানে থাকেন, সেখান থেকে রায় রামানন্দ যেখানে থাকে প্রায় 18-20 কিলোমিটার দূর। তো এত দূরে কেমন করে তিনি তার মুখে কৃষ্ণ কথা বলালেন, এটা তো আমি বুঝতে পারলাম না। এইটা আমি বুঝতে পারলাম না। রায় রামানন্দ বললেন, বুঝবেন বুঝবেন, যখন মহাপ্রভুর কৃপা হবে তখন বুঝবেন। মহাপ্রভুর কৃপা না হলে মহাপ্রভুকে চিনা যায় না। ঈশ্বরের কৃপা না হলে ঈশ্বরকে চিনা যায় না, ঈশ্বরকে জানা যায় না। ঠিক তেমনিভাবে মহাপ্রভুকেও জানা যায় না। আজ যদি মহাপ্রভু না আসতেন, আমরা ব্রজ প্রেম, রাধা প্রেম, গোপী প্রেম কিছুই জানতে পারতাম না। এই জন্য তো মহাজনগণ বলছেন, যদি গৌর না হইত
তবে কি হইত কেমনে ধরিতাম রে যদি গৌরনা যদি গৌর না হইত তবে কি হইত কেমনে ধরিতাম রে যদি গৌর শ্রীরাধার মহিমা প্রেমর সীমা শ্রীরাধার মহিমা শ্রীরাধার মহিমা প্রেমর সীমা জগতে জানা তোকে গো জগতে জানা তোকে আর জগতে জানা তো মধুর বৃন্দা বিপিন মাধুরী মধুর বৃন্দা প্রবেশ চাতুরী সার প্রবেশ একবার যুবতী ভাবের বকতি বরজ সকতি হইত কার সকতি হইত
তাই কলিযুগে পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর জীবন চরিত্রের প্রথম গ্রন্থ হল চৈতন্য ভাগবত গ্রন্থ। বুঝেছ? এটি বৃন্দাবন দাস ঠাকুর রচনা করেছিলেন। শ্রী চৈতন্য ভাগবত তাও নিত্যানন্দ প্রভুর আজ্ঞাতে তিনি লিখেছিলেন। তিনি কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না, তিনি ছিলেন শ্রীবাস পণ্ডিতের ভ্রাতৃস্পুত্র। শ্রীবাস পণ্ডিতের ভ্রাতৃস্পুত্রীর ঘরের ছেলে। বললেন বৃন্দাবন দাস ঠাকুর 1429 শতাব্দে বৈশাখ কৃষ্ণা দ্বাদশীতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনার পূর্বপুরুষগণ বাংলাদেশের শ্রীহট্টে আছেন। পরবর্তী সময়ে তারা হালিশহরে এসে বাস করেছেন। হালিশহরের নাতিগ্রামে নারায়ণী সুত ঠাকুর বৃন্দাবন দাস ভুবন খ্যাত। তিনার মায়ের নাম হচ্ছিলেন নারায়ণী দেবী, শ্রীবাসের ভ্রাতৃস্পুত্রী, বুঝলেন, নারায়ণী দেবী। বৃন্দাবন দাস ঠাকুরের পিতার নাম ছিল বৈকুণ্ঠনাথ বিপ্র। প্রেমবিলাস নামক গ্রন্থেতে আলোচনা করা হয়েছে। কুমার হট্টবাসী বিপ্র বৃন্দাবন বৈকুণ্ঠ দাস জিহু তিহু সহিত নারায়ণীর হইল বিবাহ, তাহার গর্ভে জন্মিলা বৃন্দাবন দাস। এই বৃন্দাবন দাস ঠাকুর হলেন গ্রন্থের রচয়িতা। বৃন্দাবন দাস যবে আছিলা মাতৃগর্ভে, পিতা তার বৈকুণ্ঠ দাস চলিলা স্বর্গে। মানে বৃন্দাবন দাস ঠাকুর মাতৃগর্ভে থাকতে বাবা মারা গিয়েছিলেন। হ্যাঁ, ভাতৃষ্কন্যা গর্ভবতী পিতৃহীন দেখিয়া আনিয়া শ্রীবাস রাখিলা নিজ গ্রহে। এই জন্য শ্রীবাস পণ্ডিত দেখলেন আমার ভাইয়ের মেয়েটা স্বামী মারা গিয়েছে, তারপরে গর্ভবতী অবস্থায় আছে, এই জন্য নিজের ঘরে এনে তিনি রাখলেন। শ্রীবাস পণ্ডিতেরা 4 ভাই ছিলেন, বুঝলেন তো। 4 ভাই ছিলেন, শ্রীবাস, শ্রীরাম, শ্রীপতি, শ্রীনিধি, এদের নাম দেওয়া আছে। শ্রীবাস পণ্ডিত কে ছিলেন? নারদমণি ছিলেন, শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে জানা যায়। শ্রীবাস পণ্ডিতের বড় ভাই যে নলিনী পণ্ডিত ছিলেন, তিনার কন্যা ছিলেন এই নারায়ণী দেবী। নারায়ণী দেবী ছিলেন, আর নারায়ণী দেবীর পুত্ররূপে এসে অবতীর্ণ হলেন। এই জন্য ইনি মহাপ্রভুর কৃপাপাত্র। মহাপ্রভুর কৃপাপাত্র। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ তো পরে রচনা করা হয়েছে, মহাপ্রভু অন্তর্ধানেরও অনেক পরে রচনা হয়েছে। তবে তিনি রঘুনাথ দাস গোস্বামীর মুখ থেকে সব কিছু শুনে শুনে লিখেছিলেন। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ তো আমাদের রাধাকুণ্ডে বসে লেখা হয়েছে। রাধাকুণ্ডে এখনও পঞ্চপাণ্ডব ঘেরাতে আছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের ভজন কুটির, যেখানে বসে তিনি ভজন করেছিলেন, এই চৈতন্য চরিতামৃত গ্রন্থ রচনা করেছিলেন। সমস্ত শাস্ত্রকে মন্থন করে রচনা করেছেন চৈতন্য চরিতামৃত। যেমন ব্যাসদেব সমস্ত শাস্ত্রকে মন্থন করে শ্রীমদ্ ভাগবত লিখেছেন, ঠিক তেমনিভাবে চৈতন্য চরিতামৃত গ্রন্থটাও সমস্ত শাস্ত্রকে মন্থন করে লিখেছেন। চৈতন্য চরিত্র এই ইক্ষুদণ্ড সম, চরবন করিলেই হয় রসের উদ্গম। ইক্ষুদণ্ড যত চিবাবেন ততই রসের উদ্গম হয়। রস তো বেয়ে পড়ে যায়, হ্যাঁ, এত রসের উদ্গম হয়। শ্রী চৈতন্য লীলা এই অমৃতের সিন্ধু, জগৎ ভাসাইতে পারে যার এক বিন্দু। চৈতন্য চরিতামৃত নিত্য কর পান, যাহা হইতে প্রেমানন্দ ভক্তি তত্ত্ব জ্ঞান উভয় লাভ হইবে। শ্রীকৃষ্ণ চৈতন্য লীলা অমৃতেরও সার, এক এক লীলার ধারা বহে শত শত প্রকার। এই জন্য
মহাপ্রভুর লীলা শতভাবেই বর্ণন করা আছে, এক একজন এক একভাবে বর্ণন করে গিয়েছেন। তাই চৈতন্য চরিতামৃত, চৈতন্য মঙ্গল আর চৈতন্য ভাগবত, এই 3 গ্রন্থের সার নিয়ে আমাদের গৌর কথা আলোচনা, মহাপ্রভুর কথা আলোচনা হয়ে গেছে। 3টি গ্রন্থ থেকে মিলিয়ে আনা, এছাড়া পরোক্ত আরও কিছু গ্রন্থ থেকে আনা হয়েছে। চৈতন্য ভাগবতটা 3 খণ্ড। প্রথম খণ্ডে মহাপ্রভুর জন্ম থেকে গয়া পর্যন্ত ঘটনার কথা লেখা আছে, ঈশ্বরপুরীর নিকট থেকে দীক্ষা পর্যন্ত। দ্বিতীয় খণ্ডে গয়া থেকে ফিরে এসে সন্ন্যাস গ্রহণ পর্যন্ত, কাজী উদ্ধার, জগাই মাদেব উদ্ধার ইত্যাদি। আর তৃতীয় খণ্ডে সন্ন্যাসের পর থেকে তিরোধান পর্যন্ত সমস্ত লীলা কথা লেখা আছে। চৈতন্য ভাগবতে যেভাবে বৃন্দাবন দাস ঠাকুর লিখে গেছেন, বৃন্দাবন দাস ঠাকুর হলেন কে? ব্যাস অবতার। যে ব্যাসদেব শ্রীমৎ ভাগবত রচনা করে গেছেন, সেই ব্যাসদেব চৈতন্য ভাগবত রচনা করেছেন। বৃন্দাবন দাস ঠাকুর হলেন সেই ব্যাসদেব, সুখদেবের পিতা ব্যাসদেব, সেই পরাশর মুনির পুত্র ব্যাসদেব, তিনি এসেছেন। শ্রী চৈতন্য মঙ্গল, এটার মধ্যে 3 খণ্ড আছে। আদিখণ্ডে গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব হইতে, গয়া হইতে বৃন্দাবন গমন পর্যন্ত দেওয়া ছিল, এটা লোচন দাস ঠাকুর লিখেছেন। মধ্যখণ্ডে শিষ্যগণের সহিত নিমাইয়ের কৃষ্ণ শিক্ষা হইতে সার্বভৌম ভট্টাচার্য উদ্ধার পর্যন্ত। আর তৃতীয় খণ্ডেতে মহাপ্রভুর দক্ষিণ ভারত ভ্রমণ থেকে অন্তর্ধান পর্যন্ত সমস্ত লীলা কথা লেখা আছে, বুঝলেন। সূত্রখণ্ডে গৌর অবতারের সকল কাহিনীর কথা উল্লেখ করে দিয়েছে। এবার হলো চৈতন্য চরিতামৃত। চৈতন্য চরিতামৃত গ্রন্থটি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ রচনা করেছেন। আদিলীলাতে চৈতন্য মহাপ্রভুর অবতারের কারণটা কি, এই প্রসঙ্গ তুলেছেন। 3 বাঞ্ছা পুরাইতে, 3 বাঞ্ছা পুরাবার জন্য দাপরের নন্দন শ্রীকৃষ্ণচন্দ্র এবার কলিযুগে গৌর হয়ে অবতীর্ণ হয়েছেন। সেই 3 বাঞ্ছার কথা তুলে ধরলেন। আদিলীলা ওখান থেকে আরম্ভ করে একেবারে কাজী উদ্ধার পর্যন্ত আদিলীলার মধ্যে বর্ণনা করেছে। মধ্যলীলাতে মহাপ্রভু সন্ন্যাস থেকে আরম্ভ করিয়া কাশীতে এসে প্রকাশানন্দ উদ্ধার পর্যন্ত বর্ণনা করেছেন মধ্যলীলা। আর অন্তলীলাতে তিনি কি করেছেন? শ্রী রূপ গোস্বামী নীলাচলে গমন, মহাপ্রভু তিনাকে শিক্ষা দিলেন এবং মহাপ্রভু অন্তর্ধান পর্যন্ত আলোচনা হয়েছে। এত ভিন্ন অমীয় নিমাই চরিত্র আছে। তাছাড়াও ভক্তিরত্নাকর নামে একখানা গ্রন্থ আছে। এইভাবে অনেক অনেক গ্রন্থের সারাংশ নিয়ে আমাদের এই গৌর কথা আলোচনা। মহাপ্রভু এসে আমাদেরকে এমন এক বস্তু দিয়ে গেছেন, যে বস্তু এর আগে কেউ দেয় নাই। এই জন্যই বলছেন, অনর্পিত চরিন চিরাত করুণাবতীর্ণ কলৌ সমর্পিয়ত উন্নত উজ্জ্বল রস সভক্তি শ্রয়ম হরি পরুট সুন্দর দূতি কদম্ব সন্নিপ্রীত সদা হৃদয় স্কন্দরে স্ফুরত বো সচিনন্দন।